ব্যাপারটা আপনার সবসময় মনে রাখবেন যে যৌবনকালের ডান্ডা যখন ঠান্ডা হয় তখন প্রতিনিয়ত, এমনকি সিঁড়িতেও কিন্তু ডান্ডা লাগানো থাকে। সিঁড়িতে এরকম ডান্ডা থাকে না যে কোনো সময় ডান্ডা ধরে ধরে আপনাকে উঠতে হয় না। ওই যে যৌবনকালের ডান্ডাটা ঠান্ডা হয়ে গেছে, সেদ্ধ নুডলস হয়ে যাওয়ার পরে তখন সর্বক্ষেত্রে দেখবেন আপনি এক ডান্ডার জোরে ছিলেন, আপনার চারিধারে এখন অনেক ডান্ডা, শক্ত শক্ত ডান্ডা দাঁড়িয়ে আছে। অনেক বড় যখন চাপ আসবে না, কোঁত করে যখন আপনার চাপ আসবে তখন আপনার মাথা ঝিমঝিম করে উঠতে পারে। আপনি তখন এই বিছানাটা টেনে এখানে শুয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, আমি বনি আমিন। আমি আছি জাপানের হোক্কাইডো থেকে টোকিও সার্ভিসের সেই জাহাজের ভেতরে কিছু অংশ দেখাবো। এরপরে আপনাদেরকে জাহাজের যে ডিসঅ্যাবলড যে টয়লেট সেটাও আপনাদেরকে একটু দেখাবো। আবার বলছি, হোক্কাইডোর তোমাকো মাই থেকে টোকিওর ওরাই পর্যন্ত দীর্ঘ 18 ঘন্টার যে জাহাজ সার্ভিস, প্যাসেঞ্জার সার্ভিস, সেই প্যাসেঞ্জার সার্ভিসটা আপনাদেরকে সামান্য কিছু দেখাবো। তো সামনের দিকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। কেবিনের বাইরে এসে প্যাসেঞ্জাররা এদিকে সাগরটা দেখতে পায়। বসে বসে এখানে তারা নিজস্ব কিছু, কেউ বই পড়ে, কেউ মোবাইল করছে। আর এই জাহাজটি 7 তলা বিশিষ্ট একটি জাহাজ। আর এটা হচ্ছে ওদের এখানে এসে প্যাসেঞ্জাররা প্রতিটি তলাতে এই ধরনের একটা কর্নার আছে যেখানে আপনার বসে টিভি দেখতে পাবে। অনেক বড় প্যাসেঞ্জারদের বসার স্থান, আপনি হাত পা ছড়িয়েও বসতে পারেন। এই দিকটাও আপনি দেখতে পাচ্ছেন। এই মেয়েটি কিন্তু জাপানিজ মেয়ে। আর পেছন দিকে আপনাদেরকে আমি জাহাজের পেছন ভাগটা একটু উকি দিয়ে দেখাবো, কারণ প্রচণ্ড ঠান্ডা। আর এগুলো হচ্ছে ভ্যান্ডিং মেশিন। আপনি ফুটোতে পয়সা ঢুকিয়ে দেবেন আর ঘপাক করে মালগুলো বের হয়ে আসবে নিচের দিক দিয়ে। তো চলুন আমি একটু পেছন দিকে। প্রচণ্ড ঠান্ডা, এখন -4 ডিগ্রি সেলসিয়াস। আজ 3রা জানুয়ারি 2025। এই যে দেখতে পাচ্ছেন জাহাজের বাইরের অবস্থা। আওয়াজ হচ্ছে। আর এদিকটায় হচ্ছে জাপান, দেখতে পাচ্ছেন জাপানের এই দিগন্তে জাপানের কিছু এলাকা দেখতে পাচ্ছেন। আমরা সেন্ডাই অনেক আগে পার হয়ে এসেছি। সেন্ডাই নামক যে স্থান, টোকিওটা এদিক দিয়ে টোকিও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর কাক চোখের মতো কালো এই জাপান সাগরের এই জল দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন দূরে জাপানের মূল যে ভূমি, সেই ভূমি দেখতে পাচ্ছেন। আমি আছি তোমাকো মাই টু ওরাই, যেই প্যাসেঞ্জার সার্ভিস জাপানের একটি বিশাল একটা বিলাসবহুল প্যাসেঞ্জার জাহাজে আছি। প্রিয় বন্ধুরা, হোক্কাইডো থেকে টোকিও আপনার 18 ঘন্টা লাগে যেতে। তো চলুন আমরা এখন আবার ভেতরে ঢুকে যাই। আর জাপানের এই জাহাজের উপরটা একটু দেখুন। এটা হচ্ছে সেই যে চোঙ্গা আছে না, আপনি ফার্নেস, এই যে ধোঁয়া বের হয়, সেই ধোঁয়া বের হওয়া সেই স্থানটি। এটা আসলে ইঞ্জিনের আওয়াজ শোনা যাচ্ছে এখান দিয়ে। ভেন্টিলেশন, আমি বলবো ভেন্টিলেশন। চলুন, গুড মর্নিং। আমি বনি আমিন। আমি আছি হোক্কাইডো থেকে ওয়ারাই যেই শিপ, যে প্যাসেঞ্জার শিপ, সেই প্যাসেঞ্জার শিপে আছি। আজ 3 জানুয়ারি 2025। প্রিয় বন্ধুরা, এখন এই মুহূর্তে বনি আমিনের ঘড়িতে বাজে 9:45। কাল রাত 2 জানুয়ারি আমরা সন্ধ্যা 7টা বাজে রওনা দিয়েছি। আজ 3রা জানুয়ারি দুপুর 1:30টার দিকে গিয়ে আমরা ওয়ারাইতে গিয়ে পৌঁছবো, অর্থাৎ টোকিওর পাশে। 18 ঘন্টার এই জলের উপরে, 18 ঘন্টা এই জলের উপরে আমাদের এই শিপ চলেছে। প্রিয় বন্ধুরা, হাওয়ায় তাপমাত্রা এখন -4 ডিগ্রি সেলসিয়াস। আমি চেষ্টা করছি
ভেতরে অবশ্য দুটো লেয়ার আছে, দুটো লেয়ার গায়ে দিয়েই বসেছি, আপনাদের সাথে কথা বলছি। আশা করি আপনারা উপভোগ করছেন। হোক্কাইডোর তোমাকো মাই থেকে টোকিওর অরাই পর্যন্ত যাচ্ছি। তো এই পথে অনেক কিছু দেখেছি, আল্লাহ অনেক কিছু দেখিয়েছে। আপনারা সাথে থাকুন, সাথে রাখুন, লেগেই থাকুন। চলুন আমরা এখন আবার ভেতর দিকে ঢুকে যাই। প্রচণ্ড ঠান্ডা, -4 ডিগ্রি সেলসিয়াস। আপনাদেরকে মূল টয়লেটে নিয়ে যাব। সেই টয়লেটে আপনাকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। চলুন, ডিসঅ্যাবলদের যেই টয়লেট সেখানে আমরা যাব। চলুন, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আপনি এখানে বসে ম্যাসাজও করতে পারবেন। ম্যাসাজ কর্নার। প্রিয় বন্ধুরা, আজ 3রা জানুয়ারি 2025। আপনাদেরকে অন্যান্য ভিডিওতে দেখিয়েছি, এটা কিন্তু ব্যাপক একটা অনেক বড় একটি জাহাজ, অনেক বড় জাহাজ। প্রিয় বন্ধুরা, আমি আছি জাপান সাগরে, জাপানের জলে আছি। এখানে প্রতিটি প্যাসেঞ্জার তাদের নিজস্ব বিছানা আছে, আর এখানে যে বসেছে এটা হচ্ছে বসে তারা এখানে কিছু অবসর সময় তারা যাপন করছে। আর এটা একটা দোকান, জাহাজের ভেতরে একটি দোকান। আর এদিকে এটা হচ্ছে ভেরোনিকা আমিন, বনি আমিনের স্ত্রী ভেরোনিকা আমিনও দোকানে এসেছে, সে কিছু কিনবে। আর এটা হচ্ছে ভেরোনিকা আমিনের বোন ফিলোমিনা, আর এই হচ্ছে ভেরোনিকা। তোমার কাছে একটা প্রশ্ন করব। আচ্ছা, একটু কথা বলো না শোনা, তোমার কেমন লাগছে? খুবই ভালো। আচ্ছা, ওই যে দক্ষিণ আমেরিকাতে যে আমরা আর্জেন্টিনা থেকে আমরা উরুগুয়েতে গিয়েছিলাম, সেই জাহাজ আর এই জাহাজের তুলনায় কেমন মনে হয়? আমার কাছে সিমিলার মনে হয়, সিমিলার। তবে ওটা আরো বিলাসবহুল ছিল। ওটা বিলাসবহুল, আর এখানে অনেক বেশি ক্লিন। এটাও ক্লিন, সেটাও ক্লিন। অত বেশি ক্লিন ছিল না, তবে এটা আমাকে মনে হয় বেশি ক্লিন। আর্জেন্টিনার জাপান আর কিছু না হোক, বেশি ক্লিন, বিশেষ করে টয়লেটগুলো। ও যখন টয়লেটের কথা বললো, তাহলে আপনাদেরকে টয়লেটে নিয়ে যাব। দোকান থেকে আমি বের হয়ে যাচ্ছি। জাহাজের ভেতরে এই সেই দোকানদার দেখতে পাচ্ছেন, সে এই যে সে ক্যাশ হ্যান্ডেল করছে, দেখতে পাচ্ছেন। ওয়াইও গোসাইমাস্তে, মানে সুপ্রভাত। তো চলুন আমরা, যেহেতু টয়লেট বলেছে, আমি ভেরোনিকার কথা ধরেই আমি এখন টয়লেটের দিকে এগিয়ে যাচ্ছি। আমি আছি 5 তলাতে, এটা হচ্ছে 6 তলাতে ওঠার জন্যে। এটা 6 তলা, তো সেটা অন্য ভিডিওতে দেখিয়েছি। আমি এখন আপনাদেরকে আর বিস্তারিত না দেখিয়ে টয়লেটের সেই অবস্থায়, ওদিকে ওটা হচ্ছে লিফট, ওখানে লিফট আছে। চলুন, আমরা সাপেরো থেকে আসছি, হোক্কাইডোর সাপেরো থেকে আসছি। আর এটা হচ্ছে এই সেই টয়লেট। আমি এক কাজ করি, এটা ডিসঅ্যাবলদের জন্য এই টয়লেট। এক কাজ করি, আপনাদেরকে এটা খুলি। শিশিম ফাঁক হয়ে গেল। এবার আমরা ঢুকলাম। এটা অনেকটা যে কোনো আমার জন্মদেশের। আচ্ছা, এটাকে এক কাজ করি, এখানে এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে এই যে বন্ধ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। এবার আসুন, এখানে দেখুন, এটা ডিসঅ্যাবলদের। আচ্ছা, এখানে টিস্যু একটা পড়ে আছে। ডিসঅ্যাবলদের টয়লেট, অনেকটা ICU, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, হসপিটালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের মতোই এখানকার অবস্থাটা। সব কিছু আছে এখানে। আপনাকে দেখাই, আপনি যখন বসবেন, তাহলে এখানে হ্যান্ডেলটা ধরে যেন বসতে পারেন। এখানে এই হ্যান্ডেলটা, মানে ডান্ডা আপনি ধরে 2 হাতে ডান্ডা ধরে আপনি বসবেন। এই যে সিটটা আছে না, এই সিটটা পুরোটা কিন্তু হিটেড, একদম উত্তপ্ত আছে। আর বদনার কাজগুলো সারে এগুলো এখানে ফ্ল্যাশ, এখানে হচ্ছে, এটা হচ্ছে আপনি পুরুষ হলে এটা এই বাটন দিলে আপনার বদনার এটা জল এসে মানে একটা নল আপনার পেছন দিক দিয়ে নলটা আস্তে খুলে যাবে। খুলে
ওই নল দিয়ে জল বের হবে। এটা হচ্ছে মেয়ে যদি হন, আর এটা হচ্ছে যে মিউজিক যদি শুনতে চান, অনেকে মিউজিক শুনে শুনে পাখির চাইম, পাখির আওয়াজ শুনে, বন জঙ্গলে যে আওয়াজ হয় সে আওয়াজ শুনে শুনে আপনি আপনার প্রাকৃতিক কাজ সারতে পারেন। এটা হচ্ছে ফ্ল্যাশ। তো ফ্ল্যাশটা দিয়ে দেখি, এই যে ফ্ল্যাশ হচ্ছে, আমি দিলাম ইচ্ছে করে, দেখলেন। প্রিয় বন্ধুরা, আপনি ওখানে বসে বসেই আপনি হাত ধুতে পারেন। এটা হচ্ছে ফর্মালি আপনার সিঙ্কটা এখানে। আর এটা হচ্ছে যদি আপনি টয়লেটে খুব বড় করে যদি আপনার একটা কোঁত মারতে যান, কোঁত মারতে গিয়ে যদি আপনার মাথা ঘুরে যায়, বড় চাপ দিতে গিয়ে যদি আপনার মাথা ঘুরে যায়, তাহলে আপনি এটা কি করবেন, এটা এখানে এটাকে বিছানা করে ফেলবেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন, এই যে এইখানে আপনি ওখানে কোঁত মেরে এখানে সোঁত করে শুয়ে যাবেন। এখানে মাথা ঘুরছে আর কি, মাথা ঝিমঝিম করছে যদি হয়। এরপরে এখানে SOS আছে, এখানে একটা SOS-এ চিপ মারলেই ওরা সাথে সাথে এসে আপনাকে এখান থেকে এই বিছানা থেকে তুলে নিয়ে যাবে। এমনই অবস্থা। আমি আপনাদেরকে আরেকটু বিষয় একটু দেখাই, দেখতে থাকুন। এবার আমি এক কাজ করি, আমি এটাকে তুলে ফেলি, না হলে এটা ঠিক না। দেখানোর জন্য আপনাদেরকে ডেমনস্ট্রেট করলাম। এটা তুলে ফেললাম, তুলে আমি এখানে রেখে দিলাম। অর্থাৎ যৌবনকালে রক্তের যে গরম, সেটা কিন্তু একটা বয়সে এসে ঠান্ডা হয়ে যায়, সেটাই। অর্থাৎ অনেক বড় যখন চাপ আসবে না, কোঁত করে যখন আপনার চাপ আসবে, তখন আপনার মাথা ঝিমঝিম করে উঠতে পারে। আপনি তখন এই বিছানাটা টেনে এখানে শুয়ে যাবেন। এবার আসুন এখানে কিভাবে আপনার স্নান করা। আপনি চাইলে এখানে স্নানও করতে পারেন। চেয়ারে বসে আপনি স্নান করবেন। এই যে দেখুন, চেয়ারে বসে আপনি স্নান করবেন। আর প্রতিটি জায়গাতে ডান্ডা লাগানো আছে। আপনি উঠতে বসতে এই ডান্ডা ধরে আপনি দাঁড়াবেন, হাঁটবেন। অর্থাৎ যৌবনকালে আপনি যে ডান্ডার জোরে আপনি জগৎকে উল্টে পাল্টে দিতেন, আর যখন যৌবনকালে সে ডান্ডা যখন ধীরে ধীরে সেদ্ধ নুডলস হয়ে যায়, তখন আপনার একমাত্র ভরসা হচ্ছে এই ডান্ডাগুলো। অর্থাৎ যৌবনকালের ডান্ডা যখন ঠান্ডা হয়ে যায়, তখন আপনার একটা বয়সে এসে এই ডান্ডা ধরে এইভাবে কেঁপে আপনাকে চলতে হবে, কেঁপে চলতে হবে। তখন পুরনো দিনের কথা মনে পড়বে। আহা, সেই ডান্ডা যখন শক্ত ছিল, তখন তার জীবনটা তুমি কিভাবে কাটিয়েছ। আজ সেই ডান্ডা সেদ্ধ নুডলস হওয়ার পরে, আজ এই স্নান করতে এসেও এই ডান্ডা ধরে তোমাকে চলতে হচ্ছে, ডান্ডা ধরে তোমাকে স্নান করতে হচ্ছে। তো ব্যাপারটা আপনার সবসময় মনে রাখবেন যে যৌবনকালের ডান্ডা যখন ঠান্ডা হয়, তখন প্রতিনিয়ত, এমনকি সিঁড়িতেও কিন্তু ডান্ডা লাগানো থাকে। সিঁড়িতে এরকম ডান্ডা থাকে না যে কোনো সময় ডান্ডা ধরে আপনাকে উঠতে হয় না। কারণ ওই যে যৌবনকালের ডান্ডাটা ঠান্ডা হয়ে গেছে, সেদ্ধ নুডলস হয়ে যাওয়ার পরে, তখন সর্বক্ষেত্রে দেখবেন আপনি এক ডান্ডার জোরে ছিলেন, আপনার চারিধারে এখন অনেক ডান্ডা, শক্ত ডান্ডা দাঁড়িয়ে আছে। শুধু আপনি ওই ডান্ডাগুলো ধরে আপনাকে চলতে হবে। প্রিয় বন্ধুরা, এমনকি টয়লেটে যখন যাবেন, তখনও আপনাকে ডান্ডা ধরে, এই ডান্ডাগুলো ধরে আপনাকে উঠতে হবে, বসতে হবে। প্রিয় বন্ধুরা, তো সে যাই হোক, আজ তাহলে ছাড়ি। অনেকক্ষণ আপনাদেরকে এই যৌবনকালের ডান্ডা যা এখন সেদ্ধ নুডলস হয়ে গেছে, সেটাই আপনাকে দেখালাম। সে সিম ফাঁক খুলে গেল। প্রিয় বন্ধুরা, এই সেই জাপানের একটি ডিজেবল টয়লেট, জাহাজের টয়লেট আপনাদেরকে দেখালাম।
ও বলছে যে এটা বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। চিপ দিলাম, সিসিম বন্ধ, সিসিম বন্ধ, বন্ধ, বন্ধ হয়ে গেল। এই জাহাজের একটা প্যাসেঞ্জার সুবিধা দেখালাম। দেখানোর অনেক কিছুই আছে, অন্যান্য ভিডিওতে দেখিয়েছি, আজ আর নয়। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন প্রিয় বন্ধুরা, যৌবনকালের সেই ডান্ডার কখনো অপব্যবহার করবেন না। যদি অপব্যবহার করেন তাহলে যখন নরম হয়ে যাবে, তখন এই ধরনের চারিধারে ডান্ডা ধরে ধরে আপনাকে চলতে হবে। আমি বারবার বলছি, এক ডান্ডার জোরে নিজেকে যেভাবে অমানবিক করে ফেলেছিলেন, আপনার যখন বয়স পড়ে যাবে তখন চারিধারে অনেক ডান্ডা দাঁড়িয়ে যাবে, আর ওই ডান্ডাগুলো ধরে ধরে আপনাকে চলতে হবে। আজ তাহলে ছাড়ি। দিস ইজ বনি আমিন ফ্রম এ প্যাসেঞ্জার সার্ভিস ফ্রম হোক্কাইডো টু টোকিও। তোমাকো মাই টু অরাই আমরা যাচ্ছি আজ 3rd January 2025. This is Bonnie Amin from Japanese vessel, Japan. Thank you very much. Bye bye.